হ্যালো বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত পর্বে শিখছিলাম কিভাবে আমরা ভিডিও এডিটিং করব। তো এটা আমার বেসিক টু অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল। ভিডিও এডিটিং এর খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলাপ করব। প্রথম পর্বে আমরা ভিডিও এডিটিং প্রিমিয়ার প্রোর যে বেসিক বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা দেখছিলাম। আজকে থেকে আমাদের মূল টিউটোরিয়াল পর্ব শুরু। তো আজকে আমরা জানবো ভিডিও এডিটিং জার্নি করার জন্য কি দরকার, কম্পিউটার কনফিগারেশন কেমন দরকার, মার্কেটে ভিডিও এডিটিং এর ভ্যালু কেমন এবং ভবিষ্যৎ কি। অনেকেই ভিডিও এডিটিং জার্নির কথা চিন্তা করলে অনেক ভয় পেয়ে যান, যাতে আসলে আমার তো ভালো মানের কম্পিউটার নেই, ভালো মানের ল্যাপটপ নেই, তাহলে আমি ভিডিও এডিটিং কিভাবে শিখবো। আমি যে বিষয়টি সাজেস্ট করব, আপনার মন মানসিকতা আপনি যদি সেট করে বলেন যাতে আমি একজন ভিডিও এডিটর হবই হব, তাহলে আপনার ভালো মানের কম্পিউটারও দরকার নাই, ভালো মানের ল্যাপটপও দরকার নাই। আপনার যদি একটি মোবাইল ফোন থাকে, আপনার যদি একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকে, তাহলে আপনি ভিডিও এডিটর হতে পারবেন। কারণ এখনের সময়তে ভালো মানের ভিডিও এডিটিং সফটওয়্যার রয়েছে মোবাইলে ভিডিও এডিটিং করার জন্য। আপনি যদি চিন্তা করে থাকেন আপনি একজন ভিডিও এডিটর হবেন, তাহলে আপনাকে কোনো কিছুই আটকাতে পারবে না। শুধুমাত্র ইউটিউব দেখে দেখে আপনি ভিডিও এডিটিং শিখতে পারবেন, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। দ্বিতীয়তে যে আমরা আসি, কম্পিউটার কনফিগারেশন কেমন দরকার। অনেকেই এই বিষয়টা আমাকে বলে থাকেন, দাদা আমার তো ভালো মানের কম্পিউটার নাই, তাহলে আমি কিভাবে ভিডিও এডিটর হব। আমরা যদি একটু অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিস্টেম রিকোয়ারমেন্টে চলে যাই, তাহলে এখানে দেখেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো আপনাকে সাজেস্ট করছে মিনিমাম প্রসেসর আপনার ইন্টেল 6th জেনারেশনের প্রসেসর হলে হবে, অথবা এমডি রাইজনের 100 সিরিজের সিপিইউ হলেও আপনার হবে। আপনি প্রিমিয়ার প্রোর একটি ভার্সন আপনি চালাতে পারবেন। তারপর যে আপনার যদি বাজেট থাকে না, তাহলে আপনার যদি 8GB র্যাম থাকে, তাহলে আপনি কাজ করতে পারবেন। আপনার যদি বাজেট থাকে, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই আপনি যদি কোডাই 7-10 জেনারেশন একটি পিসি নিতে পারেন, তাহলে আপনি ভালো মানের কাজ করতে পারবেন। আর আপনি 16GB র্যাম নেবেন, কোনো অসুবিধা হবে না। আপনাদেরকে সাজেস্ট করব আপনি আগে শিখেন, শেখার পরে আপনার মার্কেটের আপনার ভ্যালু বুঝেন, আপনার মার্কেটে কেমন ভ্যালু, আপনার কি মানের কাজ করা দরকার এবং কি মানের কম্পিউটার দরকার, এটা আপনার সময় আপনাকে বলে দিবে। এবং অনেকেই ভয় পেয়ে যান যাতে ভাই আমার তো আসলে পিসি রয়েছে কিন্তু আমার গ্রাফিক্স কার্ড নাই। আসলে গ্রাফিক্স কার্ড লাগে না, গ্রাফিক্স কার্ড ছাড়াই এখন ভিডিও এডিটিং করা যায়, কোনো অসুবিধা হয় না। তবে গ্রাফিক্স কার্ড থাকলে আলাদা একটা সাপোর্ট মিলে, কোয়ালিটি মিলে। আমি গ্রাফিক্স কার্ড ছাড়াই ইউজ করি। অনেকেই বলে থাকেন মার্কেট প্লেসে ভিডিও এডিটিং এর ভ্যালু কি, আমি কি মার্কেট প্লেসে ভিডিও এডিটিং শিখে কাজ করতে পারবো। এটা যদি আপনি শুধুমাত্র ইউটিউব দেখেন এবং বর্তমান জেনারেশনের চিন্তা করেন, এটা কিন্তু সবকিছুকে পিছনে ফেলে সবাই কিন্তু এখন ভিডিওর পিছনে ছুটতেছে। আপনি আপনার স্মার্টফোন হাতে নেন, দেখবেন আপনার পাশের বাড়ির, পাশের গ্রামের সবাই কন্টেন্ট নিয়ে ব্যস্ত, কিন্তু আপনি খালি দেখেন আর বলেন আমি যে এই কাজটা করতে পারতাম। ভাই আসেন, ভিডিও এডিটিং শিখেন, আপনি কাজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমরা নিজেরা আমাদের কাজ করে আমরা শেষ করতে পারতেছি না, ভিডিও এডিটর পাচ্ছি না। আমি রেগুলার ফেসবুকে অ্যাড দেই ভিডিও এডিটর দরকার, কিন্তু আমি পাই না। ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ আছে ভাই, কাজ শিখেন, আপনার নিজের ভবিষ্যৎ আপনি এই ভিডিও এডিটিং থেকে করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। আপনারা যদি আমার এই কোর্সটি ধারাবাহিকভাবে দেখেন, আমি আশা করি আপনাদেরকে একটা জায়গা নিয়ে পৌঁছাতে পারবো, আপনারা কাজ করতে পারবেন। আরেকটা বিষয় বলেন, আপনি ফাইবারে বা আপওয়ার্কে যদি আপনি একটু ভিডিও এডিটিং নিয়ে সার্চ করেন, তাইলে বুঝতে পারবেন ভিডিও এডিটিং এর কেমন ডিমান্ড। আমি আর এটা বলে বুঝাবো না, এবং আমি বলবো না এতে আপনি এত টাকা আর্ন করবেন। এটা শুধু আপনার সময়ে বলে দিবে আপনি কত টাকা আর্ন করতে পারবেন, আপনি কোন লেভেলের ভিডিও এডিটর হতে চান। আগে বেসিকটা শিখেন, তারপর আপনি চিন্তা ভাবনা করবেন আপনি কোন লেভেলের ভিডিও এডিটিং করবেন এবং কোন লেভেলের ভিডিও এডিটর হতে চান। তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিও এডিটিং জার্নি করার জন্য কি কি দরকার। তো বন্ধুরা, আজকের দ্বিতীয় পর্বের এতটুকুই ছিল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। একটি পেপাল ট্যাগ প্রযোজনা।